তুমি কি জানো, এবারে নিজের রাজ্যে থেকেই তুমি পেতে পারবে একদম কাশ্মীরের ফিল। কারণ দার্জিলিং এ রয়েছে বরফ পড়ার সমূহ সম্ভাবনা, আর গোটা রাজ্য জুড়েই পড়তে চলেছে জাঁকিয়ে ঠান্ডা। এর কারণ হলো এল নিনো আর লা নিনা। চলো শুনে নি এল নিনো আর লা নিনা ঠিক কি। স্প্যানিশ শব্দ এল নিনো কথার অর্থ হলো লিটল বয়, আর লা নিনার কথার অর্থ হলো লিটল গার্ল। এই দুটি আসলে একটি বিশেষ প্রাকৃতিক অবস্থাকে বোঝায়। প্রশান্ত মহাসাগরের নিরক্ষীয় অঞ্চলে মূলত যে ট্রেড উইন্ড থাকে সেটি পূর্ব থেকে পশ্চিমে ওই সমুদ্রের ওপরে থাকা উষ্ণ জলকে প্রবাহিত করে। এখন যদি এল নিনো পরিস্থিতি সৃষ্টি হয়, সেটি এই ট্রেড উইন্ডকে করে দেয় অনেক বেশি দুর্বল। অর্থাৎ যে পরিমাণ গরম জল পূর্ব থেকে পশ্চিমে সরে যাওয়ার কথা ছিল, সেই পরিমাণ গরম জল সরে যায় না, ওই স্থানেই থেকে যায়, অর্থাৎ পূর্ব স্থানেই থেকে যায়। যার কারণে ওই অঞ্চলের তাপমাত্রা অনেকটা বেশি বৃদ্ধি পায় অন্যান্য সময়ের থেকে। আর লা নিনা হচ্ছে ঠিক এর বিপরীত অবস্থা, অর্থাৎ এই ট্রেড উইন্ডকে অনেক বেশি শক্তিশালী করে তোলে। যার কারণে যে পরিমাণ গরম জল পূর্ব থেকে পশ্চিমে যাওয়ার কথা ছিল, তার থেকে অনেক বেশি গরম জল চলে যায়, আর ঠান্ডা জল চলে আসে সেই জায়গায়। যার কারণে ওই অঞ্চলের তাপমাত্রা অনেক বেশি কমে যায়। 2024 সালে এল নিনো পরিস্থিতি তৈরি হয়েছিল, তাই জন্য আমরা গ্রীষ্মকালে অনেক বেশি গরম অনুভব করেছি। আর যখনই 2024 সালে এল নিনো হয়েছিল, ঠিক তার মানে 2025 সালে হবে লা নিনা পরিস্থিতি। এর কারণে এই গোটা বছরটা ধরে আমরা কিন্তু প্রচুর বৃষ্টি দেখেছি, যেটা স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি। আর লা নিনা মানে এইবারে পড়তে চলেছে জাঁকিয়ে ঠান্ডা। এই লা নিনার কারণে আমাদের পশ্চিমবঙ্গে এবারে কিন্তু তাপমাত্রা অন্যান্য বারের থেকে অনেকটা কমে যাবে। আর উত্তরবঙ্গে তো হবে শৈত্যপ্রবাহ, তার সাথে বরফপাতেরও রয়েছে সম্ভাবনা। তাহলে এবছর শীতে বরফ দেখতে দার্জিলিং যাচ্ছ কি?